যুদ্ধ হচ্ছে ইরানে আর ধাক্কা লাগলো ভারতে। একদিনে দেশটির শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেল ৩১ লাখ কোটি রুপির সম্পদ। শুধু একদিনেই ১৩ লাখ কোটি রুপির বাজার মূলধন হারিয়েছে ভারতের অর্থবাজার। দলাল স্ট্রিটের এ অস্থিরতা প্রমাণ করে বৈশ্বিক রাজনীতির উত্তেজনা কত দ্রুত অর্থনৈতিক বাস্তবতাকে বদলে দিতে পারে। এই পতনের সবচেয়ে বড় কারণ অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া। ব্রেন্ট ক্রুডের দাম এক সপ্তাহের মধ্যে ২৫% বেশি বেড়ে সাময়িকভাবে ব্যারেল প্রতি $১১৪ ছাড়িয়ে যায়। এটি শুধু জ্বালানি বাজারের জন্য নয়, আমদানি নির্ভর অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয়। ভারতের মতো একটি দেশ যার তেল চাহিদার প্রায় ৮৫%ই আমদানি নির্ভর, সেখানে তেলের দাম বৃদ্ধি সরাসরি অর্থনীতির ওপর চাপ তৈরি করে। তেলের দাম বাড়লে সাধারণত তিনটি বড় ঝুঁকি সামনে আসে: মূল্যস্ফীতি বৃদ্ধি, চলতি হিসাবের ঘাটতি আরও বিস্তৃত হওয়া এবং মুদ্রার উপর বাড়তি চাপ তৈরি হওয়া। অর্থাৎ জ্বালানি বাজারের অস্থিরতা খুব দ্রুত সামষ্টিক অর্থনীতির বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়া একেবারেই স্বাভাবিক। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার। সাম্প্রতিক কয়েকটি লেনদেন সেশনে বিদেশি বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি রুপি তুলে নেয় বাজারে বিক্রির চাপ আরও বেড়েছে। বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকিপূর্ণ বাজার থেকে অর্থ সরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ খাতে চলে যায়। ভারতীয় বাজারেও এবার দেখা যাচ্ছে ঠিক সেই চিত্র। খাতভিত্তিক চিত্রটিও বেশ তাৎপর্যপূর্ণ। ব্যাংকিং, অবকাঠামো, তেল বিপণন এবং বিমান পরিবহন খাতের শেয়ার বড় ধরনের পতনের মুখে পড়েছে। কারণ তেলের দাম বাড়লে পরিবহন ও জ্বালানি নির্ভর শিল্পগুলোর ব্যয় বেড়ে যায়, যা সরাসরি তাদের মুনাফায় চাপ সৃষ্টি করে। ফলে বিনিয়োগকারীরা দ্রুত এসব খাত থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখাচ্ছেন। তবে এর বিপরীতে প্রতিরক্ষা খাতের শেয়ারের উত্থান ভিন্ন এক অর্থনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। সাধারণত ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে বিভিন্ন দেশ সামরিক ব্যয় বাড়ানোর দিকে ঝুঁকে পড়ে। ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে চাহিদা বাড়াতে পারে এই প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা ওই খাতে আগ্রহী হয়ে উঠছেন। সব মিলিয়ে পরিস্থিতি ভারতের অর্থনীতির সামনে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। তেলের দাম যদি দীর্ঘ সময় ধরে $১০০ ওপরে থাকে, তাহলে তার প্রভাব কতটা গভীর হবে, আর সেই চাপ সামাল দিতে ভারত কতটা প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, মানব জমিন।